তাগুত হলো ইমানের মূল জিনিস। আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন, কালেমার দুইটা ফরজ। কালেমার কয়টা ফরজ? আমার মনে কথা বুঝতে নেই। কালেমার কয়টা ফরজ? কি কি? মুখে সিগারেট না, বানায় কথা বলা যাবে না। একটু আগে ওয়াজ করলো না কালেমার দুইটা ফরজ নিয়ে? সূরা বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটি ফরজ। এক হলো কি? কুফর বিত-তাগুত। তাগুতকে কি করবে? অস্বীকার করবে। সকল নবীকে আল্লাহ পাঠিয়েছেন। সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, লাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। তারপর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আলোচনা করেছেন, আমি আল্লাহ তাআলা সব নবীকে এই জন্য প্রেরণ করেছি, তারা সর্বপ্রথম তাগুতকে বর্জন করবে, আর তারপরে কার উপরে ঈমান আনবে? আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরাতুল জুমারের 17 নম্বর আয়াতে রব্বি কারীম যারা তাগুতকে বর্জন করে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আইয়াবুদুহা ওয়া আনাবু লাহুমুল বুশরা, নবী আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দিয়ে দাও। তাহলে দুইটা ফরজ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আগে অস্বীকার, আগে কি? লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেন। লা নাফি জিন্স, লা মানে নাই, ইস্তেসনা আর মুস্তাসনা। ইলাহ মানে কি? ইলাহ শব্দের অর্থ কি? লিসানুল আরব গ্রন্থকার এবং আল্লামা আইন রাহিমাহুল্লাহ মিসবাহুল লুগাতের মধ্যে এনেছেন, আরবি লুগার মুযজামুল আফির মধ্যে আছে। ইলাহুন শব্দের 29টি অর্থ রয়েছে। কয়টা অর্থ? ইলাহ শব্দটি কোরআন কারীমে 971টি আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন লা ইলাহা বললেন, বাকি সব কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ, মুযাক্কার ওয়াল মুআন্নাস, নারী হতে পারে, পুরুষ হতে পারে, আল্লাহ ব্যতিরেকে সকল বাতিল গায়রুল্লাহকে আপনি পরিত্যাগ করেছেন। উনি যে ফতোয়ার কিতাব থেকে লাজনা দায়মা দেখিয়েছে, মূলত তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ফকি আবুল্লাহ সামারকান্দি 13 পৃষ্ঠাতে তিনি আলোচনা করেছেন। আপনারা দেখছেন, এটা নোট থেকে উনি আলোচনা করছিলেন, ঠিক না? ঠিক যেটা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর এই আলোচনা করার পরে কমপ্লিট হয়ে গেছে তো নাকি? তাগুতকে তাগুত বললে যারা তাগুত তারা খুশি হইতে পারবে না, কারণ আল্লাহ সূরা নিসায় এটার উত্তর দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, তারা লড়াই করে তাগুতের পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, সুতরাং তোমরা তাগুতের বন্ধু শয়তানের সাথে লড়াই করো। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে তাগুত বর্জন করছেন তো? কিসের ব্যাপারে তাগুত বর্জন করেছেন? মসজিদের সভাপতি তাগুত, সেক্রেটারি তাগুত দিয়ে বসিয়ে রেখেছেন, তাদের গর্দান মোটা হয়ে গেছে। তারা এখন আল্লাহর নাম শুনলে, রাসূলুল্লাহর নাম শুনলে সহ্য করতে পারে না, তারা টলারেট করতে পারে না আল্লাহ এবং তার রাসূলের কথা। ঠিক না বেটি? যখন তাগুত বর্জন হয়ে গেছে, তাওহীদ দিয়ে দেশ চললো। মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। তাগুত মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ যখন করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আপনি যদি এই ওয়াজটা বুঝতেন, লোকাইয়ার কাবলের শীষ, দুই সাপের একই বিষ, এটা বুঝিয়া লইতেন। উনি আপনাকে এটাই বুঝাইছে। কথা কি বুঝতে পারছেন কিনা? মোট কথা, আমরা মুসলমান, আমরা মানুষের তৈরি করা কোনো ইজম, তন্ত্র, মন্ত্র কিছুতেই বিশ্বাস করি না। আমাদের বিশ্বাসের জায়গায় একটি আল্লাহর যেমন ওহী, কোরআন এবং হাদিস। আমরা খিলাফত, ইসলামী রাষ্ট্র ছাড়া কোন মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রে বিশ্বাস স্থাপন করি না।
একটি পত্রের জবাবে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি নবম পৃষ্ঠাতে সুস্পষ্ট করে ব্যক্ত করে গেছেন, এটাই আমাদের মানহাজ, এটাই আমাদের আদর্শ। তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক ওয়া হুররিকাত ওয়া কুদ্দিয়াত। বুখারী শরীফের 96 পৃষ্ঠা এসেছে, যদি তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে মারা হয়, তবুও তুমি আল্লাহর পথ থেকে কখনো বিচ্যুত হবে না। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুন। একটু আসতে বলে না আমিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সহিহ হয়েছে তো? তাহলে কয়টা ফরজ? আচ্ছা, তাহলে একটা ফরজ তো আলোচনা করলেন, আর দ্বিতীয়টা কোনটা? ইউমিন বিল্লাহ। কার প্রতি ঈমান আনা? এখানে আল্লাহর প্রতি ঈমান আনছেন কে কে? আমি যে উদাহরণ দিব দেখবেন সবাই আনেন নাই, একজন লোকে খুঁজে পাবেন না আপনি। ইমাম ইবনুল কাইয়িম জাওযী ইলামুল মুওয়াক্কিঈন এই কিতাবে উল্লেখ করেছেন, পৃথিবীতে যত এলেম দেখেন, জ্ঞানের ভান্ডার কোথায় আছে, যত এলম আছে, কোন জায়গায় আপনি সব জ্ঞান পাবেন? কোনটার জ্ঞান সবচেয়ে বেশি বলেন তো? আমি জানতাম সাধারণ লোকেরা এই কথা বলবে, কিন্তু ইবনুল কাইয়িম জাওযী বলেছেন ডিফারেন্ট উত্তর। আল্লাহ তাআলা সূরা তাহায় আলোচনা করেছেন, আলিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহর জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম তৈরি করেছেন। ইবনুল কাইয়িম জাওযী বলেছেন, এই পৃথিবীর যত ইলম আছে, সব থেকে বেশি ইলম আল্লাহ তাআলা তার নামের মধ্যে রেখে দিয়েছেন। এখানে আপনি বলেন আল্লাহকে আপনি চিনেন, এই মুহূর্তে যদি এখানে দাঁড়ায় দুইজন মুরব্বীকে বলি, বলেন তো মুহাইমিন মানে কি, জব্বার মানে কি, কুদ্দুস মানে কি, রব মানে কি, মালিক মানে কি, ইলাহ মানে কি? একজন লোক এটার দলিলিক উত্তর দিতে পারবে না। বলেন পারবে? পৃথিবীর সব থেকে বেশি ইলম আল্লাহর নামের মধ্যে রেখেছেন। বুখারী শরীফে এসেছে, ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মুখস্থ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবেন। এই জন্য দ্বিতীয় ফরজটাও আদায় করতে হবে, প্রত্যেক ব্যক্তির আল্লাহর নামের জ্ঞান অর্জন করতে হবে। এক কথা ঠিক বলছে।